আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বরকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে শুক্রবার দুপুর থেকেই রূপ নেয় জনসমুদ্রে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে কেন্দ্রীয় কার্যালয় এলাকায় জড়ো হন হাজারো নেতাকর্মী। ব্যানার, ফেস্টুন এবং রঙিন সাজসজ্জায় পুরো এলাকা হয়ে ওঠে উৎসবমুখর। জুম্মার নামাজের পর থেকেই মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, উত্তরা, বাড্ডা, শ্যামলী, যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল একে একে ভিড় করতে থাকে নয়াপল্টনে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, প্লাকার্ড ও সাজানো গাড়িবহর নিয়ে যোগ দেন কর্মসূচিতে। মিছিল বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র হয় স্লোগান, ঢাক, ঢোল আর মাইকিং। পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। জনসমাগমের চাপ সামাল দিতে আশপাশে যান চলাচল ধীর হয়ে পড়ে। বিকেল ২:৩০টার দিকে সমাবেশস্থলে পৌঁছান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান সহ কেন্দ্রীয় নেতারা। তাদের উপস্থিতির মধ্য দিয়েই শুরু হয় শোভাযাত্রা, পূর্ব আলোচনা সভা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচন আগে গণভোটের দাবি তোলা একটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তিনি দাবি করেন, গণভোট হলে তা জাতীয় নির্বাচনের দিনই করতে হবে, আলাদা আয়োজন করতে গেলে দেশের বিপুল অর্থ ব্যয় হবে। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচন আগে গণভোটের দাবি তোলা একটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। তিনি দাবি করেন, গণভোট হলে তা জাতীয় নির্বাচনের দিনই করতে হবে, আলাদা আয়োজন করতে গেলে দেশের বিপুল অর্থ ব্যয় হবে। সমাবেশে নজর কাড়ে নানা প্রতীকী প্রদর্শন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের তৈরি ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রতীকী মডেলের ৬ জনকে কয়েদির পোশাকে রাখা হয়। অন্য এক গাড়িতে লোহার খাঁচায় দেওয়া হয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতিকৃতি, যা দেখতে ভিড় করেন অনেকেই। সমাবেশকে কেন্দ্র করে বাড়ানো হয় নিরাপত্তা। পুলিশের একাধিক টহল দল, ট্রাফিক সদস্য এবং বিএনপির স্বেচ্ছাসেবক উপস্থিতি জনসমাগম নিয়ন্ত্রণে কাজ করেন। আলোচনা সভা শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। দীর্ঘ মিছিল ফকিরাপুল, বিজয়নগর পেরিয়ে কারওয়ান বাজার, ফোয়ারায় গিয়ে শেষ হয়। চক্রান্ত থেকে রক্ষা করে শহীদ প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে সেদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিল গৃহবন্দী অবস্থা থেকে বাইরে নিয়ে এসে। সেই দিন থেকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র ৩.৫ বছরের মধ্যে বাংলাদেশকে একটা নতুন, একটা সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে জাতিকে সামনে এগিয়ে দেওয়ার একটা ব্যাখ্যা কাজা দিয়েছে। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমরা এই নির্বাচনে অংশ নেব এবং ইনশাআল্লাহ এই নির্বাচনে জয়যুক্ত হয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। আমি যুবক ভাইদেরকে আহ্বান জানাতে চাই, তরুণদেরকে আহ্বান জানাতে চাই যে আসুন, আপনারা যে ত্যাগ স্বীকার করেছেন, আমাদের যে হাজার হাজার নেতা কর্মী মারা গেছে, আমাদের যারা সহকর্মী সহযোদ্ধা তারা মারা গেছেন, তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই।